আরো লাগছে 2 জন 998 লোকে 2 হলে কত হয়েছে রে 1000 তবে আবু লাহাবের নিজের নামে আইছে না আবু জাহেল কইছে যে এখন কি আইন করো একটা আইন করো আবু জাহেল যখন সবাই 1000 হয়ে আসছে আবু লাহাবের কথা কি আছে আমরা যে 1000 লোকের নাম যে লেখলাম কেউ যদি শরীর ভালো না থাকে তখন কি করো তো সকলে কথা আবু লাহাব পয়সা আপনি যখন কথাটা তুলছেন মুরব্বী মানুষ আপনি একটা সমাধান দেন আবু লাহাবে কইতাছে কেউ যদি শরীর ভালো না থাকে তাহলে কে বদলি রূপ দিব এরপরে যখন এই আইন পাস হয়েছে আবু লাহাবে মনে মনে তো আমার তো শরীর ভালো এটা আইন দিয়ে করছে আর লইয়া নাউজুবিল্লাহ বেতন না এই বাংলাদেশে যারা যখন ক্ষমতার মজা ভাইয়া হয়েছে তখন নিজের স্বার্থে সকলের বিরুদ্ধে গিয়ে আইন করছে ঠিক কিনা সবার বিপক্ষে যাও এবার নিরপেক্ষ এই আইন করছে ঠিক কিনা কও এখন সব আইন বাদ কি আছে এটি সব মাহফিল কোন যেত না কি কি আইন বাদ আছে আমার নাম্বার রেখে দিও গোপনে করে দেন কি কি আইন চাইতেছে সব যে মাহফিল কোন যেত না এখন হয়তো 5000 5000 কি হন না মোটা একটাতে একটা এবার এই খবর গেছে আবার নবীজি খেয়াল করো এই খবর গেছে কার কাছে নবীজি মিম্বরে বইয়ে বইয়া কান্দে মসজিদে বইয়ে বইয়া নবীজি কান্দে আবু বকর উমর কাছে গিয়া তো ইয়া রাসূলুল্লাহ আপনি কি শুরু করছেন আপনি সব সময় খালি কান্দাকাটি করেন আপনি মক্কা মদিনার তারাও দৌড়ে গেছে ইয়া রাসূলুল্লাহ মক্কার তারা আপনারা কান্দায় দেখিয়া আমরা মদিনায় লইয়া এলাম আপনার জন্য কান্দাকাটি করণ না লাগে তাহলে ইউ যদি কান্দে তো আমরা মদিনার নাম পেতাম নবীজি কম দুঃখে কান্দি আমার কাছে যেই খবর আছে তোমার কাছে যেই খবর আছে মক্কায় দিয়ে 1000 এরকম মোড়া তাজা অস্ত্রে শস্ত্রে সজ্জিত তারা দিয়ে 1000 রেডি হয়েছে তখন আমরা কি করবো তো ভালো লোক না তো তখন আমরা কি এই দুজনকে বসাই দাও তখন আমরা কি করবো এবার নবীজি রে এবার আবু বকর উমর মক্কার যারা আব্দুল্লাহ ইবনে আউফ সাদ ইবনে রাবিয়া বড় বড় সাহাবা যারা তারা তো ইয়া রাসূলুল্লাহ টেনশন করেন না আবু বকর গরম না নরম রে উমরে কি নরম না গরম রে এখন আবু বকরের মতো নরম না আর ইয়া রাসূলুল্লাহ আমরা টেনশন করেন না আমরা শান্তির লেগিয়া আমরা মক্কা ছেড়ে মদিনায় আইয়া পড়ছি আমি আবু বকরের কিনে আছি আমার খেজুরের বাগান আছে নিজের বাড়ি আছে আমার ব্যবসা আছে আমার মতো মানুষটা সব হালাই দিয়া রাইতের আন্দারও খালি শান্তির লেগিয়া ঝামেলার বেশি না আমি আইয়া বসে মদিনা আর এটা যখন হেল্প চাইয়া এখন আক্রমণ করতে চায় এই চোখ ঠিক কিনা এখন আবু বকর কি গরম না নরম নরম ধরে এইরকম গরম ধরে ইনটেক রয়েছে তোমার কি মত আবার মত কি ফিট ওয়ালো লাগিয়ে গেছে গা কুবা কবি যে একটু হইব আইতো গো এটা কি লোকে কি আফস আছে নাকি আইতো গো মক্কা আবু হোসেন রে আচ্ছা ঠিক আছে আমিন কর যখন কইছে আইতো কর কারণ মদিনার নবী যে আবার কান্দে তো বানালো বানা দিই নবীজি কি হন হাসে না কান্দে সাহাবারা তো ইয়া রাসূলুল্লাহ কইলাম তো আইতো কোন তোমরা খুব ব্যাপারে কান্দেন দেখতে তোমরা যে যুদ্ধ করবা আমি তো গরিব নবী একবেলা খাইতাম দিতাম পারি না তোমরা রে একজনের একটা লুঙ্গি নেই একবারে গোসল করে সামনে এই ভিজা লুঙ্গি ভিজে আরেকবারে গোসল করো খানা নাই গাছ পাতা সেরে গাছ ধরে দিতে হোক ফেরের ভিতরে ভাত করে দেখে যে বুঝতে হয়ে গেছে সুযোগ বেড়ায় আমি তোমরা যে কোথাও সাহায্য কর তো যুদ্ধ করতে অস্ত্র শস্ত্র লাগতো না অস্ত্র পেয়ে রাখবো এবার প্রতিটা তারা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দারে এত দুর্বল মনে করেন যুদ্ধ করা মক্কার বাইসাবে মদিনার বাইসাবে আমরা সকলে মিললা আর অস্ত্র সাপ্লাই দেন আমরা মদিনার তারা সুবহানাল্লাহ তারা যে একটা পরে আছে তারা অস্ত্র হইব কেউ আমরা মদিনার তারা অস্ত্র সাপ্লাই দেন আর আমরা সকলে মিললে যুদ্ধ করা হয়তো যাও একটি গেল নদীতে একজন নাম যাবো কারা কারা যুদ্ধ দেবো নাম লিখতে লাগছে 300 কথা কেনা তো 300 ঘুরে কেনা তো 300 আর হাতারা কত রে হাতারা কি সিহন না মোড়া আমরা তারা কি মোড়া না সিহ হাতারা অস্ত্র আছে
নাকি নাই? আমরা তারা অস্ত্র নাই নাকি আছে? আমরা অস্ত্র নাই, হাতারা অস্ত্র আছে। হাতারা মোড়া, আমরা তারা সিংহ, আমরা তারা 313। হাতারা না কত? নবীজিটা অস্ত্র লইয়া আমার মদিনার তারা মাইতেছে গিয়া সেটা গড়াও গিয়া ডাকিছে মোবাইলে কো আমি দেখান রে দাও না তো দাওটা তো উত্তরে আছি গিয়া দেখে দাও আছে আসাম তরবারি রাখো পড়াতে রাখো ধরেছি বা গিয়া দেখে তরবারি আছে ভাইকে তুই টুকরো হয়ে যাবে বর্ষা রাখো তো এইটা নিয়ে না দেখছি খেলছি গিয়া দেখে যে বলাবেন বর্ষা খেলতো আসার তারাই গেলাইছে তাহলে আসার সারা বর্ষা আসার সারা দাও দুই টুকরা তরবারি এই দুবাইয়া খাপাইয়া নবীজির কাছে লইয়া গেছে নবীজিকে দিতে অস্ত্র এইটা দিয়ে দিতে বলবা খাইয়া রাসূলুল্লাহ আমি কি মনে করছে দাঁড়াইলাম কুবাজুরি এই দিয়ে কথা কইব দেখবে আমার নবীর কাছে সব লাইনেরা দাঁড়াবো কতজন না একজন করে আইয়ে নবীজি একটা সুবহানাল্লাহ কয় না রে আবু বকর তেলাপিক এই তরবারি দাও একটা তরবারি কুদ্দুরা ওমর তেলাপিক দাও দাও সারা এমনি তরবারি আসার সারা দাও সব দিতে দিতে 312 জন অস্ত্র দিছে অস্ত্র আর নাই হ্যাঁ সামনে দিস ইয়া রাসূলুল্লাহ অস্ত্র দেয় আমি বাহির অস্ত্র নাই যেমন আমি তো দেখেন দিতাম সকল অস্ত্র দিচ্ছেন আমার অস্ত্র দিবেন আসে না নাই এটা আমার দোকান হয়ে যাবে হ্যাঁ তারা কুবাকুব করবো আমি কি রক্সা আমিও তো কুবাই তো আল্লাহ পায় না রে আমার অস্ত্র দেন নবী তুই ঝামেলা করবো সে দেহ অস্ত্র নাই অস্ত্র দেন অস্ত্র দেন অস্ত্র করছে ভাই আমার বিদ্যুৎ দিয়েছি টুকরা থাকলো সব করে দিয়ে দিচ্ছে নবীর সাহাবা ইয়া রাসূলুল্লাহ তারা যুদ্ধ যে বাবার নাম আছে না 312 জন দিবেন আমি হালে থেকে ওটা আমরা একটা কিছু দিতে জানেন না কিছু আমার কি মনের অবস্থা আপনি দেখেন না আমরা একটা কিছু দিলে তো সারে নবীজি পারে নাই আমি দেন করতে পারি তো হুনি আমার অস্ত্র নাই তো হারালো বানা দাও আবার নবীজি যখন বেশি কান্দেন সুইটটা যদি রাইতে আড়াইটার সময় কাঁদে লজেন 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 মা বাবা তো দোকান খুলেও লজেন এমনি দোকান লাগে নিও সুইটটার মতো সাহাবা তো আমার অস্ত্র দেওয়ান এরকম যায় না করতে আল্লাহর নবী ডাক দিয়া কয় আল্লাহ তুমি তাকায়া দেখো তোমার বান্দা গুলা কেমন পাগল হয়ে গেছে অস্ত্র দিতে পারি না আমি কেমন গরিব নবী আল্লাহর ইশারা আসলো আল্লাহ নবীর অস্ত্র কি তোর লাগবেই অবশ্যই লাগবে নবী চতুর্দিকে তাকাইয়া দেখে কোনো অস্ত্র নাই দূরে একটা বড় খেজুরের ডাল পড়ে আছে আল্লাহ নবী ডাক দিয়া কয় একটু বসে অস্ত্র দিতেছি তিনি উঠে গেলেন খেজুরের মোলা ডালাটা দিয়া সাহাবার কাছে আইগা দিয়া কয় এই রে তোমার জন্য অস্ত্র সাহাবা এই খেজুরের ডালাটা হাতে নিলেন ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খোদার কসম আপনি যাদেরকে তরবারি দিছেন এটা দিছেন আজমালি আর আমার আলগা উঠতে গিয়ে আপনি একটা বড় খেজুরের ডালা দিছেন আপনি মনে রাখেন তাদের তরবারির চাইতে আমার এই খেজুরের ডালা অনেক দামি অস্ত্র কষ্ট হইতেছে না ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু এবার হঠাৎ এখন ধরে চিন্তা করলাম আমি এবার তুই কি কোনো হনে সেটা দিবে আচ্ছা ওকে ফাইন বার হবার পর জুড়ে এই আওয়াজে না না চল না বার হবার পর না রে জুড়ে হয় না রে আরো জুড়ে পৌঁছি আমি কলা দেবো সাহাবাই খেজুরের ডালা লইয়া ইয়া রাসূলুল্লাহ 13 ভাইজন বদরের মতো কি কামটা করবাই যুদ্ধ শুরু হয়ে গেল লম্বা কথা বলা আমার উদ্দেশ্য না মুসলমান 313 জন কাফের দাঁড়িয়ে গেল 1000 সবাই ওল দুম্বা
ভেড়াগুলারে কাবাব বানাইয়া খাইতে আছে, আর কাফের মহিলারা পায়ের ভিতরে নুপুর লাগাইয়া সাজসজ্জা কইরা ওই যুবক যোদ্ধাদের সামনে গিয়া কোমর দুলাইয়া দুলাইয়া গা দুলাইয়া দুলাইয়া উৎসাহিত করে, আমাদের হাতের চুরিগুলো আমরা রেখে দিলাম, মক্কার কাফের গুলা যদি মদিনার মুসলমানদেরকে পরাস্ত না করতে পারে, তাই না আমাদের মহিলাদের চুরিগুলা তাদের হাত পরাই দেব। বলো নাউজুবিল্লাহ। দাঁড়াই পোশাক তুলতে আছে বেরিয়ে, দাঁড়াইতে খাপাইতে আছে, আমরা চুরি দিই খুললা রাখতে দিচ্ছি, আমরা বেড়াইতে যুদ্ধের ময়দানে যদি হাইরে আইয়ে তো তারা আর কি দেয়, আমরা চুরি দিয়ে এলাম, তারা বেরিয়ে মতো আটবো মক্কার রাস্তায় রাস্তায় নিয়ে এলাম। দাঁড়াইতে কি স্যাদ করতেছে না বাড়তেছে রে? বেরিয়ে কমর দুলাইয়া দুলাইয়া বেড়াইতে গিয়ে ব্যাখ্যা পাইতে আছে, বেড়াইতে বুঝেছে আমরা বেড়াই কি বেড়াই কইল 1000 বেড়ায় 313 জন তারা আইছে, একজন 3 জনের ভাগে না একজন পরে, এরপরে যদি আমরা তারা না পারে তা আমরা দুঃখ করা আমাদের জায়গা নাই। বেরিয়ে কমর দুলাই দুলাই খাপাইতেছে, বেড়াই চেপছে গিয়ে যুদ্ধের ময়দানও নামছে, একটা আইসে বক্তার বীর যোদ্ধা হেঁটে আইয়া সেটা এই ঘোড়ার শুধু উঠা ঘোড়াটার একটা ঘুরান দিছে, ঘোড়ার ফাওয়ের ঘোড়া এই বদরের প্রান্তরটা অন্ধকার হয়ে গেছে গা, হয়তো এই টাক দিয়া চিল্লান দিয়া মুহাম্মদ তোমার এত বড় সাহস, মক্কায় তোমার ওকে খেজুর খাওয়াইয়া ফুটবল খেজুর খাওয়াইয়া বন্ধনের বাড়ি খাওয়াইয়া, তোমার বাপ মরে গেছে গা তুমি 6 থাকতে, তোমার মায় মরে গেছে গা 6 বছর বয়সে, 9 বছর বয়সে দাদা রইছ, শাসার বাড়িতে গিয়া রইছ, বিয়ে করে খাতিজারে করে দেওয়া হয়েছ, তুমি হইবে না, তুমি একসঙ্গের মতো যুদ্ধ করতা, তুমি আইও ময়দান আইও, তোমার মতো মানুষ যারা পাপ বুঝালায় মা বুঝালায়, যারা মক্কার মানুষের ভিতরে অস্ত্র ধরে তার মতো নিমক নাউজুবিল্লাহ পানারে। এই কথা তো অনেক করে মুসলমানের রক্ত কি ঠান্ডা না গরম? আগুন লাগছে নাকি লাগে না? আগুন কই যায়, আগুন লেগেছে, সুবহানাল্লাহ কয় না? লেগেছে রে লেগেছে, কই যায় আগুন লেগেছে। আর মুসলমানের পর্যায়ে আগুন লাগিয়ে গেছে গাড়ি, মুসলমানের ভিতরে সত্যি একটা বলা মাত্র 21 বছর বয়স, ফাউডি সিহন সিহন, নাম তার হযরত আলী। নাম কি? নাম কি? হযরত আলী নবীজির কাছে গিয়ে বলেছে, কাছে তো কোনা কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কই কি? কই আপনার কই নিমো খারাপ, তে ওরা দৌড়ান দেয়, আপনি অনুমতি দিলে না বলাইতাম। নবীজি কই আলী যেটা মনে করি না কোনো সময় দিল আর শিরোনি তুমি মক্কা বেরিয়ে যে তার নাম কইয়া বলাবেন ডরতে হয়, আর তুমি যাও এবার লোকের যুদ্ধ করতে, তুমি তার লোকে পারবা। নবীজি তো জানিয়ে বয় দিছে, হ্যাঁ সিল্লান দিয়া তো মুহাম্মদ আইও লাগে, যদি না আইবা তাহলে হ্যাঁ বুঝতে আসি ফিরতা নামও সাহস থাকলে আলিয়ে যাবে রাসূলুল্লাহ, দেখো আপনি দিলে সাহস নাই নাই বলে তুমি আর তো কিছু চুপ করবে না, তুমি কিন্তু সাফার কথা বলে। এবার ওই মক্কার কাফেরটা সিল্লান দিয়া পায়, মুহাম্মদ কিছু পায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ তুমি যদি এতই কাপুরুষ হও তুমি মদিনায় পালাই যাও, আমরা তোমাকে বাধা দেব না। এই কথা কোয়ানোর পরে আলীর কলজা আগুন লেগে গেছে গা, আলী গিয়ে ঠাপ করে নবীজির আত্মার ধরছে, ওই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে শুরু দেখেন, আমারে বাধা দিয়েন না, আল্লাহ আমার কলজাটা দিতে আমার সহজ দিছে, আমার মন নাই সাক্ষী দেয়, আমি তার অস্ত্র লাগতো না, তার কিচ্ছু লাগতো না, যত বড় বীর পুরুষ হোক আল্লাহ কেড়ে জানে আমার মনের ভিতরে একটা বিশ্বাস দিছে, আমার তরবারি দিয়া আমি তাদের 2 টুকরা করার ক্ষমতা রাখছি। নবীজি আলীর দিকে চাইছে, চাইয়া সে একটা মায়া বড় দিতে বড় সোহের পানি চাইলে, আলী তুই শুধু থাকতে সাসাতে কইয়া করে আমরা বড় ছিলাম রে, তোর বড় তোরা ভাই বোন আসলি বেশি, আমি আর খাদিজা আমরা ঘরটার কেউ নাই, খাদিজার দেহা বৈশাখ বাবা ছিল না, তোর আব্বাই মেম্বর করে তোরা রেখা হইতে পারছে না, আমি গিয়া চাষারে কইলাম খাদিজারে লইয়া যে চাষা একটা সুইট প্যান্ট গাড়ি দিয়ালাম যেন আপনার ঘরটার অভাব কমে, তোর আব্বাই
কইছি তুই একটা বাসা দিয়া নে, আমি তোরে পছন্দ করে আনছিলাম। আচ্ছা তোরে যদি আমি পাঠাই আর তোর বাড়ির আঘাতে যদি তুই এই বদলের প্রান্তরে শহীদ, তোর আব্বাই যদি হাসরের ময়দানে আমার জিগায়, আমি কি জবাব দিতাম? ভাই আমার তো মন নাই করে তোরে ছাড়তাম। আলী কয় আল্লাহর কসম, আমার মন সাক্ষী দিচ্ছে আপনি ছেড়ে দেন। এবার নবীজি আলীর দিকে তাকাইয়া পিঠের ভিতরে চাপড় দিয়া কয়, যাও ফি আমানিল্লাহ। সুবহানাল্লাহ। কার হাতে? কথা বলে কার হাতে? আল্লাহর হাতে আমানত রাখলে আমানতের খেয়ানত হয়। নবীজি দোয়া করে দিছে, নবীজির দোয়া কবুল হয় নাকি হয় না? তিনি যখন বলে দিছে যাও ফি আমানিল্লাহ, আলী আস্তে করে মাথাটা ধোয়াইয়া বদরের প্রান্তরে গিয়ে হাজির। ওই মক্কার বীর পুরুষ ঘোড়ার ফিডেতে নাম মনে আসেনি কথা? ঘোড়ার ফিডেতে নামছে কেন কতনি গেলা? আমার নাম আলী। আলী গেলা আমার আব্বার নাম বাবু নামে। ও তুমি তাদের পেছনে বুঝে তোমার আব্বার লগে আরে কত দূরে তুমি করছি রে, কত খাওয়া দাওয়া করছি, এক লোক আমরা তোর বাড়ি চালাইছি। তোমার দিদা তুমি কি মনে করে আইছো? ওই যুদ্ধের লেগে আমি পারি দুষ্টের ফুটের উপরে তোর বাড়ি চালাইতাম পারি, তুমি হইলে আমার ভাতিজা, তুমি এসে যুদ্ধ কথা আমি কি কইতাম? এবার আলিয়ে মুসকি হাসি দিয়া কয়, আপনি যদি আপনার বন্ধু হন তাহলে আপনি অবশ্যই আমার চাচা। তবে চাচা আপনি বোধহয় ময়দানটা চিনেন না, এটার নাম বদরের প্রান্ত। এখানে কে চাচা কে ভাতিজা এই প্রমাণের জন্য আমরা আসি নাই। এখানে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের। চাচা ভাতিজা আলাপের জায়গা না, তোর বাড়ি তুলে কথা দিদা তুমি হইলে আমার বুকের অভাব, তোমার উপরে আমি তরবারি আলাদা মানেনি। কেড়ায় বড় কেড়ায় শুধু এটা এই ময়দান না, আমি শুরু করেন। এবার মক্কার যে বীর পুরুষ তারও তো একটা ব্যক্তিত্ব আছে, তার পরিবারকে আগুন লাগছে, তাই অস্ত্র উঠাও তুমি। আবার আলী মুসকি হাসি দিয়া কয়, মুসলমান কোনো আগে আঘাত করে না, কাফের আঘাত করলে মুসলমান ফিরায়। ঠিক কিনা? আঘাত করেন, আমি আলী প্রস্তুত। আবার যখন ওই মক্কার বীর পুরুষ প্রাণ দিয়ে তরবারি বার করছে, ইতিহাস সাক্ষী দেয় ওই সূর্যের বাঁকা আলোটা তরবারির গায়ে যখন দেখেছে, হঠাৎ করে বদরের ফ্রন্টটা চমকাইয়ে উঠছে, সবার অন্তরে ভয় ঢুকে গেছে। লাত মারা লুচ্চা শপথ নিয়া ওই কাফের যখন আলীর ঘাড়ের ভিতরে তরবারি দিছে, আলী আস্তে করে ঘাড় ঘুরাই দিছে। ভাবলাম মানুষটা ঘাটটা যখন সরাই ফেলছে, তরবারিটা মাটির নিচে ঢুকে গেছে। ইতিহাস সাক্ষী দেয় ওটা তরবারি মাটির নিচে গিয়া এত জোরে সে আঘাত করেছিল, তরবারির ভাটটা সহ হাতটা গিয়া মাটির কাছে লাগছে। এখন থেকে সুজানা দেয়া সুজানা বাঁকা আলিয়ে কয় সুযোগ যায় রে, এই সুযোগ আর আফারা করন যায় না। চাচাই যখন বাঁকা হইছে, ঘাটটা যখন আমার কাছে আইছে, আলী টান দিয়ে তরবারি কইরা আল্লাহু আকবার কইরা ঘাড়ের উপরে একটা টুক মারছে। সাথে সাথে বদরের প্রান্তরে মক্কার বীর যোদ্ধা দেহটা কল্লা থেকে আলাদা হয়ে গেছে। এবার আল্লাহর নবী যখন দেখলো যে এই কইলারা নাই, ভোটটাই হতেছে, আলীর মতো দাঁড়ায়, তখন এই মক্কার মুসলমান মদিনার মুসলমানের সাহস কমছে না বাড়ছে? সিল্লান দিয়ে হবলে জিগের দিয়ে বারো নাইন গেছে 313 জন, আর হবলে গিয়ে আলী রে কান্দ লইয়া লাইছে। আর হাড়ি কুবা কুবি শুরু হইলো কুবা কুবি। কোনটারে এরকম কুবাইতে কুবাইতে 70টারে হতাইছে, 70টারে হিসমরা বান্ধিয়ে হতাইছে, বাহি 70টারে কুপ দিয়ে দুটুকরা করে আলাইছে, বাহি দৌমা কুবাইয়া দৌড় দিছে। সিসিটা মুসলমানে দৌড়াইতেছে, কোনটা ফাঁসা নাই, হেফাজত হেলিকপ্টার নাই। কোনটার ফাঁসা নাই, কোনটার ঠ্যাং নাই, কোনটার হাত নাই, ওমা কুবাইয়া দৌড় দিছে। একটা কথা ওখানে রয়েছে, খাজুর গাছের ডালাও সামনে সামনে আইলে আইসে তুমি করো না। এবার এই কাফের তরবারি বার করে যখন কূপ দিছে, তখন হেকসিটা মাথা সরাই গেছে, ওই নদীর খেজুরের ডালা তো লইয়া গেছে। এবার টান দিয়া বার করে আল্লাহু আকবার করে চোখ বন্ধ করে এমন জোরে কূপ মারছে, মনে নাই এটা যে খেজুরের ডাল। তরবারি মনে করে কাফের গায়ে কূপ মারছে। ইতিহাস সাক্ষী দেয়, চোখ খুলে দেখে রক্তে ভরাভরি খায়। একটা মানুষ তরবারি রাখাতে যেমন করে 2 টুকরা হয়ে যায়, নবীর দেওয়া খেজুরের ডালা লাগাতে ওই কাফের 2 টুকরো হয়ে পড়ে। আমরা
আগের বড় ইয়াদের সাপ বাতাস হলে গাছ ধরে ধরে যায় সাহস নাই তো কোয়ান্টিটি হচ্ছে কোয়ালিটি নাই যদি বাঁচতে চাও কেউ বাঁচতে পারবা না মরতে শিখো কেউ মরবা না ঠিক কি না সবাই মিলে মরতে শিখো তাহলে কেউ তোমাকে আঘাত করতে পারবে না আর আলাদা আলাদা সবাই যদি বাঁচতে চাও একজন দুনিয়ায় বাঁচতে পারবা না ঠিক কিনা বলো সবাই মিলে আমরা মরতে চাই ঠিক কিনা বলো আমরা বিশ্বাস করি মরলে শহীদ এখানে কইছে মরলে শহীদ আমরা সবাই লড়তে রাজি ঠিক কিনা বলো মুসলমান ভিতরে নিস্তব্ধ এখন যৌবনরা যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তা আসো এই দেশ বিনির্মাণে আবার যুব সমাজ আমরা ভূমিকা রাখি আমরা মাথাগুলো উঁচু করে দাঁড়াই মসজিদের মিম্বার গুলো এতদিন নিশ্চুপ ছিল ইমামদের উপরে আঘাত এসেছে তাদেরকে কথা বলতে দেয় নাই মঞ্চের ভিতরে অনেক আলেমকে বেজ্জতি করা হয়েছে সুতরাং দিন জাগেছে একেবারেই গেছে প্রতিটি মঞ্চ প্রতিটি মিম্বার ইসলামের কথা হবে প্রাণ খুলে ঠিক কিনা আলেমের দিকে চোখ উঁচু করে তাকাবা এই সাহস বাংলার জমিদার দেওয়া হবে না ঠিক কিনা সবাই করে দাঁড়াবে জোরে করে দাঁড়াবে তাইলে আমরা সবাই এই সমাজকে বদলাবো এই দেশকে বদলাবো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবো ইনশাআল্লাহ সবাই রাজি আছেন সবাই রাজি এর জন্য যদি ডাক আসে এর জন্য যদি ডাক আসে একবার মুসলমান প্রস্তুতি নাও যদি ডাকা রাজধানী থেকে না ডাক আসে ইসলাম কায়েম করতে গিয়ে যদি নিজের জীবন বিলিয়ে পিছ করা কালো পথকে রক্ত রঞ্জিত করতে হয় হাত উঁচু করে আল্লাহকে জ্বালিয়ে দাও করে জীবন দেব ইমান দেব না রাজি আছো কিনা হাত তুলে সবাই প্রণামী জোরে প্রণামী সিংহের মতো 500 বছর বাঁচার চাইতে সিংহের মতো একদিন বেঁচে থাকা ভালো ঠিক কিনা বলো আমরা কি শিয়ালের জাতি না সিংহের জাতি সিংহের জাতি বীর মুসলমান আমাদের পূর্বপুরুষ যেমন করে মাথা নিচু করেনি আমরাও কখনো মাথা নিচু করব এই সব আল্লাহ যেন তৌফিক দান করে সবাই বলে আমিন বন্ধুগণ আজকে এই যারা এই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করতে যে জীবন দিল তাদের জন্য আমাদের একটু দোয়া করার দরকার আছে নাকি এলাকার মুরব্বী যারা কবরে ঘুমিয়ে গেল তাদের জন্য একটু দোয়া করার দরকার আছে নাকি নাই এই বাংলাদেশ যেন শত্রুর কবল থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রক্ষা করে তার জন্য দোয়া তারা বুঝতে বুঝতে এখন শেষ করে হবে এত বুঝলইয়া যে ঘুমান কখনো বালিশের নিচে না উঠলে মাথা আমি উত্তর করছিলাম কেউ রে এত সুন্দর সবাই চুপ করে বসে একটা লোকে দয়া করে উঠবেন না আমি প্রাণ ভরে দোয়া করবো সবাইকে নিয়ে তার আগে একটা লোক চাইছে হুজুর এই গ্রামে এই সুন্দর করে নতুন মসজিদ আল্লাহর খাস মেহরবানি কাজ করা হয়েছে আব্বা আম্মা দুঃখের ভাত করাতের আশায় হুজুর ইনশাআল্লাহ আমি 1 লক্ষ টাকা দিতে চাই প্রাণ ভরে দোয়া করে দেবো একজন আছেন যে হুজুর ইনশাআল্লাহ 1 লক্ষ টাকা দিয়ে দেবো পারবেন একজন ওই কি নাম হাজুর হাজি নাজমু গাজী কত 1 লক্ষ টাকা বলেন মারহাবা জনাব আলহাজ নান্নু গাজী সাহেব 1 নম্বরে উনি দিলেন 1 লক্ষ টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আমার রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও করামি আমি কিন্তু কাউকে উঠতে বলি নাই
আমি কাউকে উঠতে বলি নাই, দয়া করে একটা লোক উঠবেন না। আমরা সবাই মিলে দোয়া করব, প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। একটা লোক উঠবেন না, আল্লাহ যেন হেফাজত করে সবাই করে আমিন। 2 নম্বর, একটা লোক লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আল্লাহর ঘর মসজিদের জন্য। 2 নম্বরে মরহুম আলহাজ আব্দুল রাজ্জাক গাজী সাহেব, উনি দিলেন 1,10,000 টাকা। বলো মারহাবা। কবুল করে, মঞ্জুর করে, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া শোনা মাশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি আবার খুব প্রিয় মানুষ, কাছের মানুষ, শিক্ষকদের অধিকার আদায়ে যিনি সব সময় ভূমিকা রাখেন, আমার সহকর্মী, উনিও আমি ওনার সহকর্মী, আমাদের অধ্যক্ষ সেলিম ভুইয়া আমাদের মাঝে এসে হাজির হয়েছেন। মারহাবা বলবেন না? আজকের মাহফিলের পক্ষ থেকে ওনাকে রক্তিম শুভেচ্ছা, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা বলেন আলহামদুলিল্লাহ। আমরা একটু মসজিদের জন্য হাত বাড়িয়েছি, তারপরে আমার ভাই কথা বলবে, তারপর আমরা সবাই মিলে একটু দোয়া করে দেবো ইনশাআল্লাহ। একটা লোক উঠে বিরক্ত করবেন না। তাইলে মরহুম আলহাজ আব্দুল রাজ্জাক গাজী, উনি দিলেন 1,10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করে, মঞ্জুর করুন, মনের আশা পূরণ করে দাও। জনাব আলহাজ মোহাম্মদ জজ মিয়া গাজী, উনি দিলেন 1,05,000 টাকা। বলো মারহাবা। কবুল করে, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এই মাহফিলের ভিতরে একটা লোক লাভ দিয়ে দাঁড়াই যাও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়ে দেব 10,000 টাকা। 10,000 টাকা। এই প্যান্ডেলের ভিতরে একজন আছে, একটু বসেন, কথা বলবেন, একটু বিরক্ত করেন। কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ 10,000 টাকা আমি দেবো? পারবেন একজন? এই মাঠের ভিতরে, প্যান্ডেলের ভিতরে একজন আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেবো? আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। মসজিদ হবে আল্লাহর ঘর। আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সবাই বলেন মারহাবা। মাশাআল্লাহ। আছেন একজন 10,000, 10,000, 20,000, 5,000, যে যা পারে কয়েক মিনিটের ভিতরে, যেহেতু লম্বা। মাশাআল্লাহ। আমার ভাই, আমার প্রিয় ভাই, এই এলাকার প্রভু, এই এলাকার অহংকার, কৃতি সন্তান, শিক্ষক নেতা, শিক্ষকদের স্বার্থে যিনি সারা জীবন রাজপথে কাটিয়েছেন, আমার ভাই জনাব অধ্যক্ষ সেলিম ভুইয়া, উনি নগদ দিয়ে দিলেন 10,000 টাকা। যেই মারহাবা করছেন, আমার জন্য এবার একটা মারহাবা হইতো না, টেকা দিয়ে হইতো মারহাবা। 10,000 টাকা দিয়ে জুড়ে মারহাবা করবেন, একটা টেকা দিচ্ছে, একটা খুশি বসে সেলিম ভাই দিলেন 10,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে। জনাব লুটের চন্ডিবাসী জনাব আব্দুল গফফার মেম্বার, মাওলানা রব্বে কারীম তোমার ঘরের জন্য খুশি মনে মেম্বার সাহেব নগদ দিলেন 20,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। জনাব আব্দুল ওদুদ চেয়ারম্যান সাহেব, সাবেক চেয়ারম্যান, আল্লাহ তাআলা এই এলাকার কৃতি সন্তান, মসজিদের জন্য চেয়ারম্যান সাহেব দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও কোন আমিন। আর কেউ আছেন 10,000 কিনা?
লুটেরচরের আব্দুল খালেক, আবু সালেক কত আনছেন লাগে আপনি গতি শেখ করুন লাগে পাড়াই দিয়ে দেওয়া জনাব আবু সালেক সাহেব লুটেরচর নিবাসী। আমি তো লুটেরচর মাহফিল করেছিলাম এতিমখানা মাঠে। লুটেরচর নিবাসী আবু সালেক ভাই উনি দিলেন 10,000 টাকা। বড় মারহাবা। জনাব মোহাম্মদ আলমগীর সাহেব লুটেরচর নিবাসী, লুটেরচরের কৃতি সন্তান, লক্ষ্মীপুরের কৃতি সন্তান, বিএনপির লুটেরচর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল আলমগীর হোসেন 10,000। ছেলেরা কেমন সুন্দর হইলো বাবা, কেমন হইলো? রাত কি বেশি হয়ে গেছে? এটা কেমন হইলো? মসজিদের জন্য পেহা উঠতেছে, 2 হাজার সহ্য হয় না। পারলে দিবেন, না পারলে বসে বসে আমি